আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে বড় ছেলে রেডি হয়ে গেছে মাদ্রাসায় যাওয়ার জন্য। আজকে ওর পরীক্ষা আছে। আজকে হয়েছে বাংলা পরীক্ষা। আর এই যে সাথে আরিয়ানও আমাদের সাথে উঠে, তো আমাদের আজকে একলা যেতে দিচ্ছে না, ওর সাথে যাবেই। তার কি করার, কিছু করার নাই। তো ওরও রেডি করে নিছি, ও যাবে। ও অনেক করলাম রাইখা যাওয়ার জন্য, কিন্তু ও থাকবে না। তাই যে এখন যাচ্ছি ওরে নিয়ে। ও দুষ্টামি করতেছে, ওর সাথে আমিও একটু দুষ্টামি করতেছিলাম। মুজাদ্দের মাদ্রাসায় দিয়ে তাড়াতাড়ি করে বাসায় এসে ঘর দুয়ার গুছিয়ে নিলাম। আজকে আর রান্নাবাড়ির ভিডিও দেখালাম না, কারণ আমি একটু বাহিরে যেতে হবে। মুজাহিদরে এনে আমি তাড়াতাড়ি করে বাহিরে যাব, আমার একটু দরকার আছে। তো এই যে এখানে মনিরারে পড়িয়ে নিচ্ছি। মনিরার আবার কালকে পরীক্ষা, এই জন্য ওরে পড়াইয়া তারপরে যাব বলছি। তো ও তাড়াতাড়ি করে পড়তেছে, যেহেতু বেশিক্ষণ লাগবে না, ওর সম্পূর্ণ পড়াই মুখস্থ, শুধু লেখা দিচ্ছি পড়াগুলো নেওয়ার পর। এখন আমরা একটু বাহিরে দেখায় দিলাম আপনাকে, পাশের বাড়ি বিল্ডিংয়ে কাজ চলতেছে। আর আজকে রান্না করেছি হলো মূলা শাক ভাজি করেছি। এখানে ফ্যানটা চার্জে দিলাম, অনেকদিন যাবত দেওয়া হয় না। আজকে মূলা শাক ভাজি করেছি আর ভাত রান্না করেছি। আর আমার বোনকে বইলা যাচ্ছি যে এই যে সিম ফোটা আছে, ও জানে তরকারিটা রান্না করে ফেলে, কারণ আমার না হলে দেরি হয়ে যাবে। ঘর দর গুছায় সব কিছু সেরে যেতে পারবো না, কারণ আমার ওইখানে অনেকটা সময় লাগবে। এই যে ভাতও রান্না হয়ে গেছে, এগুলো শেষ করে আমি এখন রেডি হয়ে চলে যাব। এই যে এখানে থালা বাসনও ধুয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই যে আমি এখন সম্পূর্ণ সব কিছু গুছিয়ে রেডি হয়ে যাচ্ছিল মুজাহিদরে আনার জন্য। মুজাহিদের ছুটির সময় হয়ে গেছে, মুজাহিদরে নিয়ে তারপরে আমি মুজাহিদের বাসায় রেখে তারপরে যাব। এই যে রেডি হলাম, এখন যাচ্ছি। আমাদের মুরগিগুলো বেড়েছে, এই যে দেখেন। আরিয়ান কিন্তু মাদ্রাসাও গিয়েছে মুজাহিদরে আনার জন্য, পিছনে বাজছে আজকেও, যাওয়ার সময় বাজছে সকালেও। এখন এই যে ওইখান থেকে এসে মুজাহিদের ঘরে রেখে তারপর আরিয়ানকে রেখে যাচ্ছি হইলো, বললাম না একটা কাজে যাব, সেখানে যাচ্ছি রেডি হয়ে আমি। তা সাথে আমার সাথে আমার বাবাও যাবে, আমার বাবার সাথেই যাব। আর ওইখানে আমার বোনের সাথে দেখা হবে, যেখানে